নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ। আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বাগান বাড়ি, যেটা স্টেশনের খুবই কাছাকাছি অবস্থিত, হাঁটা পথের ডিস্টেন্স। তো চলুন আগে আমি বাগান বাড়িটি দেখিয়ে দিই, তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, সোজা এখান থেকে পিয়ালি স্টেশন মাত্র 10 মিনিট হাঁটলে আপনারা পিয়ালি স্টেশন চলে যেতে পারবেন। এবং এই যে রাস্তাটি চলে গেছে, এখান থেকেও আপনারা একটুখানি এগিয়ে ডান দিকে গেলে আপনারা 10 মিনিটে পিয়ালি স্টেশন চলে যেতে পারবেন। এবং এই যে রাস্তাটি চলে গেছে সোজা, এটি কিন্তু পাড়ার মধ্যে চলে গেছে। পিছনের দিকে প্রচুর ঘরবাড়ি আছে, পাড়া রয়েছে এখানে কিন্তু বন্ধুরা কারেন্ট, আপনার টাইম কলে জল, সমস্ত কিছুই রেডি কমপ্লিট। এবং স্টেশন থেকে হাঁটা পথ 10 মিনিটের ডিস্টেন্স। তো এত সুন্দর এলাকাতেই আজকে আমি একটি জায়গা দেখাবো। এটি দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানা এলাকার কলারিয়া মৌজা এবং পিয়ালি স্টেশন সংলগ্ন একটি এলাকা। তো আমি আপনাদের জায়গার সীমানাটা দেখিয়ে দিই। আমি জায়গার উপর চলে এসেছি। এই দেখুন, এই স্ট্রেট করে এই যে পাশের বাড়ির বাউন্ডারি একটা প্রাচীর রয়েছে, প্রাচীরের গা ধরে বাঁ সাইডের এই অংশটা, আর ফ্রন্টেজটা আমি দেখিয়ে দিচ্ছি। স্ট্রেট করে প্রায় কম বেশি 100 ফুট ফ্রন্টেজ। এটি 6 কাঠা একটি বাগান দেখতে পাচ্ছেন। এইসব বিশাল বিশাল বড় বড় আম গাছ রয়েছে, সুপারি গাছ রয়েছে, এবং এই টিনের ঘর অ্যাসবেস্টস দেওয়া, সব শুদ্ধই বিক্রয় হবে। দেখুন, আমি ফ্রন্টেজ বরাবর আপনাদেরকে একটু হেঁটে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কতটা চওড়া জমিটা, বিশাল বড় ফ্রন্টেজ। তো বন্ধুরা দেখুন, এই যে সুপারি গাছ রয়েছে, কলা গাছ রয়েছে, এবং বাহারি পাতা এই গাছ দিয়ে পুরো বাউন্ডারিটা দেওয়া। দেখুন, খুবই সুন্দর। আমি এই সাইডের বাউন্ডারির কাছে চলে এসেছি। এখান থেকে স্ট্রেট করে এই গাছগাছালি শুদ্ধই ডান দিকের অংশগুলো, এগুলি হচ্ছে এই 6 কাঠা জায়গার মধ্যে পড়ছে। এটি শালি রায়ত রেকর্ডের সম্পত্তি, কাগজপত্র সম্পূর্ণ ক্লিন আছে, এবং কম বেশি 100 ফুট ফ্রন্টেজ দিয়ে এই 6 কাঠা জমি। তো বন্ধুরা চলুন আমি আস্তে আস্তে বাগানের মধ্যে প্রবেশ করি। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। তো বন্ধুরা, আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম। দেখুন কত বড় বড় সুপারি গাছ রয়েছে, মোটা মোটা বহুদিনের পুরাতন সুপারি গাছ, এবং সবই ফল হয়। এখানে যা গাছ রয়েছে বেশিরভাগই সমস্ত ফলন্ত গাছ। দেখুন বাঁ সাইডে আমি আরেকটি জিনিস দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, টাইম কলের জল পুরো রেডি, টাইমে টাইমে জল আসে। এবং এই যে কলা গাছ, যা গাছ দেখতে পাচ্ছেন সবই এই জায়গার মধ্যেই পড়ছে। এবং এই দেখুন একটি পেয়ারা গাছ, পেয়ারা হয়ে রয়েছে অলরেডি। এবং এই দেখুন, এই যে টিনের দেওয়াল রয়েছে, অ্যাসবেস্টসের চাল দেওয়া, এটি হচ্ছে ঘর, এখানেই মালিক থাকে। তো দেখুন বন্ধুরা, আমি বাড়ির আরও ভিতরের দিকে যাচ্ছি। দেখুন, এটি বাড়ির উঠোন এবং একটি টিউবওয়েল বসানো রয়েছে দেখতে পাচ্ছেন। আমি একটু সীমানাটা দেখানোর চেষ্টা করব। এই যে কলা গাছ রয়েছে, কলা গাছের গায়ে থেকে স্ট্রেট করে এই যে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে, এই বাউন্ডারি প্রাচীরের গায়ে থেকে স্ট্রেট করে এইসব আম, জাম, নারিকেল এইসব গাছ সহ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে পুকুরের পাড়, এখানে একটি পুকুর রয়েছে। দেখুন এদিকে রাস্তার ফ্রন্টেজ। তো বন্ধুরা, এই পুকুরটি আপনারা যদি মনে করেন, পাড় দেওয়া রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর দেখতে পাচ্ছেন। এখানে বর্ষার সময় যখন একটু জল জমবে তখন কিন্তু আপনারা মাছ ছেড়ে দিতে পারেন, সে মাছ আপনারা নিজেরা খেতে পারবেন। এবং যদি মনে করেন যে আমি পুকুরটা ভরাট করে দেব, সেটাও সম্ভব। মাটি নিয়ে এসে ভরাট করে দিলে তাহলে সম্পূর্ণ
6 কাঠা জমি আপনার ক্লিন পরিষ্কার থেকে যাবে। দেখুন এই সেই বাড়ি, আমি বাড়ির মধ্যেও প্রবেশ করব এবং একটু ভালোভাবে দেখবেন বন্ধুরা যে কত গাছগাছালি রয়েছে। দেখুন এই বাগানের মধ্যে আম, জাম, মেহগিনি, আপনার পিয়ারা গাছ, কলা গাছ, প্রচুর অনেক রকমের গাছ রয়েছে এবং পুকুরও পেয়ে যাচ্ছেন আপনারা। তো চলুন আমি যে ঘরটি রয়েছে সেই ঘরের মধ্যে একটু প্রবেশ করে দেখানোর চেষ্টা করব। এটি মূলত কাঠ এবং টিনের ঘর, কাঠ দিয়ে টিন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন। যদি আপনারা চান এই ঘরটিও নিয়ে আপনারা বসবাস করতে পারেন আর একটু রং টং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে, আর যদি না চান তাহলে এটা ভেঙে এখানে আপনারা সুন্দর করে বাড়ি করতে পারবেন এবং আরও সুন্দর সুন্দর গাছালি লাগিয়ে আপনারা সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। দেখুন পিছনে একটি বেডরুম রয়েছে এবং আরেকটি সামনে বেডরুম রয়েছে, দুটো বড় বড় বেডরুম রয়েছে এর মধ্যে এবং একটি টানা বারান্দা রয়েছে এবং ডান দিকে আরেকটি টিনের ঘর রয়েছে, সেটি কিচেন হিসাবে ব্যবহার করেন ওনারা। তো দেখুন বন্ধুরা গাছগাছালি দেখুন, প্রচুর গাছগাছালি। তো এখানে আসতে হলে আপনাদের শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে সোনারপুরের 3টে স্টেশন পর 4 নম্বর স্টেশন পিয়ালিতে নামতে হবে। পিয়ালি স্টেশন থেকে মাত্র 10 মিনিট আপনারা পায়ে হেঁটে আসলে এই জায়গাতে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা আমি ডান সাইডে একটু বাগানের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। প্রচুর কলা গাছ লাগানো রয়েছে এবং এই গরমের মধ্যেও এখানে আপনারা এসে দেখবেন কত সুন্দর ঠান্ডা। তো বন্ধুরা এই 6 কাঠা জায়গা সহ এই গাছগাছালি যা দেখতে পাচ্ছেন সব শুদ্ধ, মালিক দাম চাইছে 14 লাখ টাকা। তো আপনারা আসুন, এই জায়গাটি দেখুন, কাগজপত্র ভেরিফাই করুন, করে আপনারা এই জায়গাটি কিনতে পারবেন। স্টেশন থেকে হাঁটা পথের ডিস্টেন্স আছে এবং টাইম কলের জল, কারেন্ট, রাস্তাঘাট সবই তো আপনারা দেখতে পেলেন, সবই অ্যাভেলেবেল রয়েছে। তো আমি ডেসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেব, আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং ভিডিওর স্ক্রিনেও আমি দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মাটির গাড়ি যাচ্ছে, এই যে মোটর ভ্যানে করে, এরকম মাটি আপনারাও নিয়ে এসে ফেলতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তো বন্ধুরা আজকের মতো নমস্কার।